আজকে আমি বানাবো পাকা আমের মিষ্টি দই। কিভাবে আপনারা খুব সহজে মজাদার এই পাকা আমের মিষ্টি দইটা বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখে নেই আমি কিভাবে এই পাকা আমের মিষ্টি দইটা বানাইছি। এখানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন আমি এই দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নেব, আর অনবরত নাড়বেন, না হয় নিচে কিন্তু লেগে যেতে পারে। এই তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু বলক চলে আসছে। দুধটা কিছুটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন, কারণ আম কিন্তু যথেষ্ট মিষ্টি হয়। দুধটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট জাল করে নিছি, আর এই তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। জাল করে রাখা এই লিকুইড দুধটা আমি এভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। দিয়ে দিব 2 কাপ পরিমাণ আমের পাল্প। এখানে আমি 2টা আম ভালো করে ব্লেন্ড করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। এখন এই দই আর আমের মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিব, আর অবশ্যই ভালো করে মেশাতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও আবার ভালো করে একটু মিশিয়ে নিব। এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আর আগে থেকে যে আমি দুধটা রেডি করে রাখছিলাম ওই দুধটা কিন্তু এখন দই জমানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এই দুধটা কিন্তু এখনও অনেকটা গরম আছে। কীরকম গরম একটা আঙুল দিয়ে দেখবেন, যখন দেখবেন আঙুলটা একটু কম গরম লাগতেছে, মানে একবারে আঙুলটা সয় দুধের ভিতরে, ওই পর্যায়ে আপনারা এই মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নেবেন। এখন আমি এই দুধের সাথে ভালো করে আমের যে মিশ্রণটা আর টক দইয়ের ভালো করে একটু মিশিয়ে নিব, আর অবশ্যই আলতো হাতে ভালো করে মিশিয়ে নেবেন। এই তো সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ভালো করে মিশিয়ে নিছি। এখন আমি যেই পাত্রে দইটাকে জমাবো ওই পাত্রে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেব। আপনারা যেই পাত্রে বসাতে চান, মানে যেখানে আপনারা দইটাকে সেট করতে চান ওই পাত্রে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেবেন। আর এখানে কিন্তু আমি যেই পাত্রে আমি দইটাকে ঢালতেছি ওই পাত্রে কিন্তু আমি টক দইটা আগে দিয়ে মেখে রাখি নাই। যেহেতু এখানে অনেকটা পরিমাণ টক দই আছে আর আম আছে, এমনিতেই দইটা অনেকটা পারফেক্টলি জমে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আমি ফিরে আসছি আবার। এই তো দেখতেই পাচ্ছেন 6 ঘন্টা পর আমি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আমার বাচ্চারা সাইড থেকে একটু উঠিয়ে খেয়েও ফেলছে। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছুটা কেটে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি রেডি হয়ে গেল পাকা আমের মিষ্টি দই। একদম সহজ, বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। আমের সিজন থাকতে থাকতে এভাবে আম দিয়ে মিষ্টি দই বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই রেসিপিটা অনেকটাই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।